দীর্ঘ এক যুগ পর অবশেষে চলতি মাসেই সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। ২৯ জানুয়ারি থেকে ঢাকা করাচি ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রাথমিকভাবে ৩ মাসের জন্য সপ্তাহে ২টি সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। এই ফ্লাইটগুলো চলবে চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত। গেল রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। এই বৈঠকেই উঠে আসে দুই দেশের বিমান যোগাযোগের পুনরায় চালুর বিষয়টি। হাই কমিশনার নিশ্চিত করেছেন সব প্রস্তুতি শেষ করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। এর মধ্যে ফ্লাইট পরিচালনার অনুমতিও পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই অনুমোদন দিয়েছে। জানা গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করার কথা থাকলেও প্রাথমিকভাবে সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনা করবে। অপারেশনাল কাজে ব্যবহার করা হবে বিমানের নির্ভরযোগ্য 737-800 উড়োজাহাজ। প্রাথমিকভাবে জানা যায় ঢাকা থেকে করাচি যাওয়ার ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে প্রতি বৃহস্পতিবার ও শনিবার রাত 8টায়, করাচিতে পৌঁছাবে রাত 11টায়, অর্থাৎ সময় লাগবে 4 ঘন্টা। অন্যদিকে করাচি থেকে ফেরার ফ্লাইটটি করাচি থেকে ছেড়ে আসবে প্রতি শুক্র ও রবিবার রাত 12টা 1 মিনিটে। ঢাকায় অবতরণ করবে ভোর 4টা 20 মিনিটে। ফেরার সময় লাগবে 3 ঘন্টা 19 মিনিট। মূলত যাত্রীদের চাহিদা এবং বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। শুধু ফ্লাইট চালু করার বিষয়ই নয়, যমুনায় প্রধান উপদেষ্টার সাথে এই বৈঠকে দুদেশের বাণিজ্য ও শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। পাকিস্তানের হাই কমিশনার জানিয়েছেন গেল 1 বছরে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়েছে প্রায় 20%। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চিকিৎসা বিজ্ঞান, ন্যানো টেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মতো বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগও বাড়ছে পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক সাম্প্রতিক সময়ে অভূতপূর্ব উষ্ণ হয়েছে। সামরিক সম্পর্কের ক্ষেত্রে প্রশিক্ষণ, প্রযুক্তি সহায়তা ও সামরিক কূটনীতিতে নতুন মাত্রা পেয়েছে। বেসামরিক খাতের ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। 3 থেকে 4 দিনের মধ্যেই ভিসা ইস্যু, যা দুই দেশের ভ্রমণকে আরও দ্রুত করেছে। বাণিজ্যিক ক্ষেত্রেও অভূতপূর্ব উন্নতি হয়েছে বাংলাদেশ পাকিস্তানের। করাচি চেম্বার এবং ঢাকার ব্যবসায়ী সংগঠনগুলোর যৌথ আলোচনায় তৈরি হয়েছে নতুন আশাবাদ। ঢাকা করাচি বিমান চলাচলকে পাকিস্তানের জন্য একটি বড় কূটনৈতিক বিজয় হিসেবেই বর্ণনা করা হয়েছে টাইমস অফ ইসলামাবাদের প্রতিবেদনে। তবে এই খবরটি ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে ফেলে দিয়েছে এক চিন্তার ভাঁজ। এর প্রধান কারণ হল ভারতের ভৌগোলিক দুর্বলতা, শিলিগুড়ি করিডোর, যা চিকেন স্নেক হিসেবে পরিচিত। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করেছে মাত্র 22 কিলোমিটার প্রশস্তের এই পথ, যার ঠিক ওপরেই তিব্বতের অবস্থান। অর্থাৎ নতুন রুটটি কার্যত চিকেন স্নেক থেকে একেবারে কোল ঘেঁষে যাবে। ফলে বাণিজ্যিক বিমানের ছদ্মবেশে ভারতের এই স্পর্শকাতর এলাকার উপরে গভীর নজরদারি চালানোর সুযোগ পাবে পাকিস্তান ও চীন। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এক্সক্লুসিভ করিডোর ব্যবহারের মাধ্যমে ভারতের রাডার, সামরিক ঘাঁটি ও যোগাযোগের ফ্রিকোয়েন্সি ট্র্যাক করতে পারবে পাকিস্তান। এমনকি ভবিষ্যতে এই রুট দিয়েই ঢাকাকে সমরাস্ত্র সরবরাহ করতে পারে ইসলামাবাদ। টাইমস অফ ইসলামাবাদের প্রতিবেদন বলছে, ভারতের উপর থেকে নির্ভরতা কমিয়ে আনতে চায় পাকিস্তান। যুদ্ধের মতো পরিস্থিতিতে ভারত যদি পাকিস্তানের জন্য আকাশপথ বন্ধ করে দেয়, তবে এই বিকল্প পথ খুলে দিয়ে শেহবাজ শরীফ সরকারকে সামরিক ও বাণিজ্যিক সরবরাহ নিশ্চিত করবে বেইজিং। ফলে ভারতের জন্য 2 ফ্রন্টওয়্যার বা 2 সীমান্তে যুদ্ধের ঝুঁকি বাড়বে বহুগুণ।
কূটনীতিক বিশ্লেষকদের অভিমত, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় আঞ্চলিক যোগাযোগ বা রিজিওনাল কানেক্টিভিটি বাড়াতে চায় চীন। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট যদি চালু হয়, এই অঞ্চলে চীনের আধিপত্য আরও সুসংহত হবে। দুদেশের মধ্যে বাড়বে দ্বিপাক্ষিক বাণিজ্য, যাতে সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত। কারণ করিডোর বাস্তবায়ন হলে ট্রানজিট থেকে আয় হারাবে মোদী সরকার। এর আগে চীন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে নেটো স্টাইলে সামরিক জোট করার খবর উঠে আসে গণমাধ্যমে। নতুন এক্সক্লুসিভ করিডোর বাস্তবায়নকে বাণিজ্যিক সমীকরণে মেলাতে চাইলেও সামরিক দিকটি এড়ানো সম্ভব নয়। সাধারণ এই সংবাদের পেছনের গল্পটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির এক অসাধারণ দাবার চাল। পাকিস্তানি এয়ারলাইন্সগুলোর সর্বোচ্চ আগ্রহ থাকলেও ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে শুধুই বিমান বাংলাদেশ। কাশ্মীর ইস্যু এবং সাম্প্রতিক পেহেলগাম পর্যটকদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের আকাশ এখন একে অপরের জন্য কার্যত বন্ধ আছে। ভারতের আকাশসীমা ব্যবহার করতে না পারায় পাকিস্তান থেকে কোনো বিমান যদি ঢাকায় আসতে চায়, তবে তাকে চীন বা শ্রীলঙ্কা হয়ে বিশাল পথ ঘুরে আসতে হবে। এই ঘুরপথ মানেই বিপুল পরিমাণ জ্বালানি খরচ আর সময়ের অপচয়, আকাশপথের বাণিজ্যে যা কোনোভাবেই লাভজনক নয়। ঠিক এ কারণেই পাকিস্তানি এয়ারলাইন্সগুলো ইচ্ছে থাকলেও ঢাকায় ফ্লাইট পরিচালনা করতে পারছে না। এই সংকটময় মুহূর্তেই সুযোগ নিচ্ছে বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের মধ্যে আকাশ সীমা নিয়ে স্নায়ুযুদ্ধ চললেও বাংলাদেশের জন্য ভারতের আকাশ সম্পূর্ণ উন্মুক্ত। যে আকাশপথ পাকিস্তানি বিমানের জন্য নিষিদ্ধ, সেই একই আকাশপথ ব্যবহার করবে, স্বাচ্ছন্দ্যে চলাচল করবে বিমান বাংলাদেশ। ভারতের উপর দিয়ে সোজা উড়ে যাওয়ার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জ্বালানি খরচ অনেকটাই কমে যাবে। এছাড়া সময় লাগবে কম এবং তারা এই রুটে ভালো ব্যবসা করার সুযোগ পাবে। এর ফলে পাকিস্তানের বিখ্যাত খেজুর বা অন্যান্য পণ্য যা আগে দুবাই ঘুরে আসতো এবং দাম বেড়ে যেত, তা এখন সরাসরি কার্গোতে কম খরচে দেশে আসবে। খুলে যাবে বাণিজ্যের একটা রুদ্ধদ্বার। জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই যাত্রায় দুদেশ কতটা লাভবান হতে পারে সেটা এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আপনার মন্তব্য আমরা জানতে চাই। নিশ্চয়ই কমেন্ট করে আমাদের জানাবেন আপনার অভিমত। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।